সকাল থেকে আমরা যে তল্লাশি অভিযানগুলির ছবি দেখছি তার মধ্যেই একটা নজিরবিহীন ছবি সামনে এলো শ্রীভূমি থেকে। শ্রীভূমিতে, লেকটাউনের শ্রীভূমিতে, সেখানে সুজিত বসুর দুটি বাড়িতে একসাথে তল্লাশি অভিযান চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা বাইরের অংশে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা গোটা এলাকাতে এই মুহূর্তে তাদের সঙ্গে অ্যান্টি রাইট কিট যেগুলি রয়েছে, অর্থাৎ টিয়ার গ্যাস, লাঠি চার্জ করার জন্য প্রয়োজনীয় লাঠি এবং হেলমেট পরে তারা এই মুহূর্তে কিন্তু এরিয়া ডমিনেশনের প্রসেসে রয়েছেন। শ্রীভূমি অঞ্চলে যে যে জায়গায় জমায়েত হচ্ছিল, কেননা আমরা দেখেছি সন্দেশখালির ঘটনার ক্ষেত্রে দেখেছি অল্প সময়ের মধ্যেই সেই জমায়েত কিন্তু হিংসাত্মক হয়ে ওঠে এবং সেই জমায়েত যাতে এক্ষেত্রে ওই ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে পারে সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এরিয়া ডমিনেশন। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এখন কি পরিস্থিতি? এরিয়া ডমিনেশন প্রসেস কি এখনো চলছে নাকি শুধুমাত্র সেই জমায়েত সরিয়ে আবারও সেই আগের পরিস্থিতিতে? দেখো, সেই জমায়েত সরিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যে এবং সে আগের পরিস্থিতিতে আবারও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে একটা অংশ, যারা সকাল থেকে আমরা যে ছবি তুলে ধরছিলাম যে ঠিক বাড়ির নিচে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল, সেই বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। দুটি বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আমরা দেখলাম কিছু সময় আগেই 11টা 15-20 মিনিট নাগাদ হঠাৎ করে একটা অংশ জমায়েত কিন্তু আমরা দেখছিলাম যে শ্রীভূমির যে এলাকা, সেই এলাকায় হচ্ছিল। সেই জমায়েত কিন্তু সরিয়ে ফেলার কাজ শুরু করলো কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ এরিয়া ডমিনেশন বা এরিয়ায় এলাকার টহলদারি। আমরা দেখেছি সন্দেশখালির ঘটনা, তুমি জানো গত শুক্রবারই সন্দেশখালিতে একইভাবে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়েছিল, শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়েছিল ইডি আধিকারিকরা, এবং সেখানে গিয়ে কিছু সময়ের মধ্যেই আমরা দেখেছিলাম যে ঠিক শেখ শাহজাহান শেখের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গ্রামবাসীরা জমায়েত করতে শুরু করে এবং সেই জমায়েত করে হিংসার আকার নেয়। অর্থাৎ সেখান থেকে একটা আক্রমণের ছবি সামনে এসেছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ এখানেও যাতে শান্তিতে, আমরা অতীতে যেভাবে ইডি বা সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়েছে এবং নির্বিঘ্নে তারা ফিরে যেতে পেরেছেন, সেই ঘটনাই যাতে বহাল থাকে। এক্ষেত্রে কি সন্দেশখালির থেকে যে সিআরপিএফ এর জওয়ানদের যে সংখ্যা, সেই সংখ্যাটাও কি এক্ষেত্রে অনেকটাই বেশি নয় কি এক্ষেত্রে? একেবারেই তুমি সন্দেশকালীন ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু সিআরপিএফ এর সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি। কারণ অন্যান্য সময় আমরা দেখেছি যে আগে সিবিআই বা ইডি তল্লাশি অভিযানের ক্ষেত্রে যে যদি 4 থেকে 5 জন সিবিআই বা ইডি আধিকারিক তল্লাশি অভিযানে যান বা কোনো বড় অভিযানের ক্ষেত্রে আমরা দেখেছি 10 থেকে 12 জন বা 15 জন কিন্তু সিআরপিএফ কর্মী কিন্তু নিয়ে যেতেন তারা সঙ্গে। কিন্তু সন্দেশকালীর ঘটনা এবং তার পরবর্তী সময় আজকের যে অভিযান, সেই অভিযানের কিন্তু চিত্রটা কিন্তু অনেকটা আলাদা। সকাল থেকে যেমন দুটি বাড়ির সামনে আমরা দেখেছি চারপাশ পুরো ঘিরে ফেলা হয়েছে, 12 থেকে 14 জন করে কিন্তু একদম দুটি বাড়িতে 12 থেকে 14 জন করে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন ছিল দুটি বাড়ির সামনেই। পাশাপাশি রাস্তাতে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক যিনি রয়েছেন তার নেতৃত্বে কিন্তু টহলদারি করা হলো। টহলদারি কোথায় করা হলো? ঠিক সুজিত বসুর বাড়ির সামনের যে অংশে যে রাস্তা, শ্রীভূমি রাস্তা, সেই রাস্তায়। কেন করা হলো? হঠাৎ করে তারা উপলব্ধি করলেন, তারা নজর করলেন যে বেশ কিছু কিন্তু জমায়েত হচ্ছে। কেন জমায়েত হচ্ছে সেটা জানার জন্য তারা কিন্তু টহলদারি শুরু করলেন ঠিক শ্রীভূমির এই রাস্তার উপরে। তো এই মুহূর্তে সেই টহলদারি কিন্তু নেই, কারণ সাময়িকভাবে তারা পুরো এই রাস্তা পুরো রাউন্ড মারলেন, একদম ওই মাথা থেকে একদম পেছনে যে শ্রীভূমির যে মেন রাস্তা, অর্থাৎ লেকটাউন যাওয়ার যে রোড, সেই রোড পর্যন্ত পুরো গোটা রাস্তা জুড়ে কিন্তু সিআরপিএফ এর তরফে টহলদারি চালানো হলো এবং মূলত তারা সাধারণ মানুষকে এলাকা ফাঁকা করে দিতে বললেন। কারণ সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে, কারণ সন্দেশখালির যে ঘটনা, গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল, শাহজাহানের বাড়িতে পৌঁছে যাওয়ার কিছু সময়ের মধ্যেই যেভাবে গ্রামবাসীরা শাহজাহানের বাড়ির বাইরে জমায়েত করলেন এবং সেই জমায়েত থেকে যেভাবে হিংসার ঘটনা ইডির তরফে অভিযোগ করা হয়েছিল, সেই ঘটনারই যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই এই তল্লাশির পাশাপাশি ইডি যখন তল্লাশি চালাচ্ছে বাইরের অংশে এই এরিয়া ডমিনেশনটা চললো। তুমি সঙ্গে থাকো অমিত, তোমার কাছে আবারও যাব। তবে এইখানে যখন একদিকে শ্রীভূমিতে এইরকম এরিয়া ডমিনেশনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক তার পাশাপাশি নজর রাখবো বউবাজারের দিকেও। বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে। সেখানেও কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা বাড়ির একেবারে ছাদের ওপর উঠে পড়েছেন এবং গোটা এলাকার ওপর তারাও কিন্তু সেখান থেকে নজর রাখছেন যাতে কোনো অঞ্চলে আশেপাশে যাতে কোনো জমায়েত না হতে পারে।